আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কদরের রাত্রিতে এই কুরআন নাজিল করেছি। পবিত্র কুরআন নাজিল করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন শবে কদরের রাত্রিতে। ধারাবাহিক প্রেক্ষাপট আছে, কুরআন 23 বছরে নাজিল হয়েছিল লাওহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনায়, লাওহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালামের সিনায়, আর জিবরাইল আলাইহিস সালাম সরাসরি নবীজির সিনায়। সিনায় সিনায় ইলম মুখস্থ না, সিনায় সিনায় ইলম। এর কারণে উস্তাদের সামনে বসা লাগে, স্কুলের শিক্ষকের সামনাসামনি বসা লাগে। দুনিয়ার কোনো মানুষ বই পুস্তক মুখস্থ করিয়া কেউ আলিম হইতে পারতেনি, পারবনি হইতো পারত না। উস্তাদের সিনায় ইলিম দর সিনা না দর সফিনা, ইলিম সিনায় যদি হাসিল না হয় কিতাব দিয়া কোনোদিন ইলিম হাসিল হইতো না। উস্তাদের মুখের ভাষাভাষী, উস্তাদের মুখের ভাষা আর সিনার সাথে সম্পর্ক হইতো। যে ছাত্র উস্তাদের সামনাসামনি বসে ওই ছাত্রটা বেশি ইলম অর্থ জলদি পড়ে। সুবহানাল্লাহ। আর শবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন। দীর্ঘ 27 বছরে আয়াত প্রেক্ষাপটে কুরআনের আয়াত নাজিল হয়েছিল। আর একেবারে সারা কুরআন শরীফ এক রাত্রিতে শবে কদর রাত্রিতে আল্লাহ বিশ্বনবীকে দান করলেন। সুবহানাল্লাহ। এইটা হলো অর্থ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুরআন একত্রে নাজিল করেছেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ও বিশ্বনবী, শবে কদর কোন জিনিস আপনি জানেননি? নবীকে আল্লাহ প্রশ্ন করলেন, ও বিশ্বনবী, শবে কদর কোন জিনিস? ও নবী, আপনি জানেননি শবে কদর কোন জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শবে কদর জানার কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বিশ্বনবীকে বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদর হইল 1000 মাসের চাইতে উত্তম রাত্র হইল শবে কদরের রাত্র। সুবহানাল্লাহ। কয় হাজার মাস? 1000 মাস। কয় হাজার মাস? 1000 মাস। 1000 মাসের চাইতে উত্তম হইল শবে কদরের রাত্রি। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কিরাম, তাফসীরে ইবনে কাসির, আরো যত তাফসীরের কিতাব আছে মুফাসসিরিনে কিরাম উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বয়স হবে 60, 70, 80। এক হাদিসে আছে বিশ্বনবীর উম্মতের আখিরি উম্মতের বয়স হবে 60 থেকে 70। আরেক হাদিসে আছে 100 বছর পর্যন্ত। 100 বছরে তো এত আমল করা সম্ভব নয়। গরমও আছে, ঠান্ডাও আছে, শীতও আছে, গরমও আছে, ধান কাটাও আছে, মারা দেওয়াও আছে। তাহলে সারা রাত ইবাদত করা সম্ভব নয়। সারাদিন ইবাদত করা কি নাই? সম্ভব নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হায়াত হইল 60 থেকে 70 অথবা 100 বছর। আগের নবীর উম্মতের বয়স ছিল 500 বছর। আদম আলাইহিস সালামের বয়স হইল 1000 বছর। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের বয়স হইল 950 বছর, 950 বছর। শীশ আলাইহিস সালাম আর শুআইব আলাইহিস সালামের বয়স হইল 586 বছর। ঈসা আলাইহিস সালামের বয়স হইল মাত্র 33 বছর। আগের নবীর বয়স হইল মাত্র কত বছর? 63 বছর। তাহলে আগের নবীর উম্মত 60 বছর আর 70 বছর দ্বারা এত আমল বন্দেগী করিয়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আগের নবীর উম্মতদেরকে আল্লাহ এমন একটি রাত্র দান করেছেন যে রাত্র হইল 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই রাত্রটার নাম হইল শবে কদর। রাত্রটার নাম কি? শবে কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদরের রাত্র হইল 1000 মাসের চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, মালাইকাতুন এই রাত্রিতে সমস্ত ফেরেশতারা জমিনে অবতরণ করে। সমস্ত যত ফেরেশতা আছে আসমান জমিনের উপরে নিচে যত ফেরেশতা আছে সব ফেরেশতা শবে কদরের রাত্রিতে দুনিয়াতে আগমন করে। ওয়াল মালাইকাতু ওয়ার রূহু, রূহ শব্দের তাফসীর মুফাসসিরিন کرام দুইটা করেছেন। একটা হইল রূহ শব্দের অর্থ জিবরাইল আলাইহিস সালাম, আরেকটা হইল রূহ শব্দের অর্থ হইল গিয়া রূহ নামে একজন ফেরেশতা।
ওই ফেরেশতার 70,000 মাথা আছে। সুবহানাল্লাহ, কয় হাজার মাথা? 70,000 মাথা আছে। 70,000 মাথা যদি এক ফেরেশতার হয় তাহলে এই ফেরেশতার দাঁত কত রইব হিসাব করাইনি। 70,000 মাথা যদি একজন ফেরেশতার হয়, রূহ নামক ফেরেশতার, এই ফেরেশতার দাঁত কত বড় হইব একটা হিসাব করিয়া দেখো। এই ফেরেশতা জমিনে আগমন করে শবে কদরের রাত্রিতে, আর যত দুনিয়ার আসমান জমিনের ভিতরে যত ফেরেশতা আছে সব ফেরেশতা শবে কদরের রাত্রিতে আগমন করে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আমরুন শব্দের অর্থ হইল এই রাত্রি তো ভাগ্য লেখা হয়, মানুষের আমল লেখা হয়। কোন মানুষ কোন আমল করতেছে, কোন মানুষ কোন আমল করতেছে, কেউ তিলাওয়াত করতেছে, কেউ নামাজ পড়তেছে, কেউ জিকির করতেছে, এই সমস্ত ফেরেশতারা জমিনে অবতরণ করে শবে কদরের রাত্রিতে কাগজের মধ্যে লিখিয়া আল্লাহর কাছে নিয়ে দেয় আপনার বান্দার আমল নামা, শবে কদরের রাত্রের আমল নামা। সুবহানাল্লাহ। শেষ আয়াতের নাম হইল সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ওই সমস্ত মানুষের উপরে সালাম। এই তফসির দ্বারা তফসিরে তাবারি আর তফসিরে আরও বিভিন্ন তফসিরে ইবনে আব্বাস আর ইবনে কাসির সহ যত তফসির আছে এই তফসিরের মধ্যে লিখেছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। অর্থ হইল এই সমস্ত ফেরেশতারা যারা জমিনে আগমন করে, রূহ নামক ফেরেশতা হোক অথবা জিব্রাইল ফেরেশতা অথবা আসমান আর জমিনের ভিতরে যত ফেরেশতা আছে, যত ফেরেশতা শবে কদরের রাত্রিতে আগমন করে, যত মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ পড়ে, তিলাওয়াত করে, সব মানুষের ভাগ্য আমলনামা আল্লাহর কাছে কাগজের মধ্যে লিখিয়া নেয়। আর সব ফেরেশতারা এই সমস্ত মানুষের সাথে সালামও করে, মুসাফাও করে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কিরাম বলেন সালামও করে ফেরেশতারা, ওই রাত্রিতে মানুষের সাথে মুসাফাও করে। সুবহানাল্লাহ। এই রাত্রটা হইল শবে কদরের রাত্রি, তো 27 রমজান। কোন রমজান? 27 রমজান শবে কদরের রাত্র। এত মর্যাদাবান রাত, এত মর্যাদাবান রাত, এত ভাগ্যবান রাত, পবিত্র রজনী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের রাত্র সম্পর্কে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাম বলেন, বুখারী শরীফের বাইহাকী শরীফের হাদিস, ইবনে আব্বাস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইদা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কুবকুবাতিন মিনাল মালাইকা ফায়ুসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল। বাইহাকী শরীফের হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কুবকুবাতিন মিনাল মালাইকা ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল। শবে কদরের রাত্রিতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন এবং আসমানের ভিতরে যত ফেরেশতা আছে ফেরেশতার দল নিয়ে জমিনের মধ্যে আগমন করে। কুবকুবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন। যে সমস্ত মানুষ দাঁড়াইয়া আল্লাহর নাম নিতে আসে, যে সমস্ত মানুষ সিজদায় গিয়া আল্লাহর নাম নিতে আসে, যে সমস্ত মানুষ শবে কদরের রাত্রিতে তিলাওয়াত করতে আসে, যে মানুষ শবে কদরের রাত্রিতে নামাজ পড়তে আসে, শবে কদরের রাত্রিতে জিকির করতে আসে, এই সমস্ত মানুষদেরকে সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। আর ফজরের আগ পর্যন্ত সমস্ত ফেরেশতারা যত মানুষ আমল করে, জাগ্রত থাকিয়া যত মানুষে আমল করে, এই মানুষের উপরে ফেরেশতারা রহমতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। আর ফেরেশতারা কি করে? যাওয়ার সময় সালামও করে, মুসাফাহাও করে। সুবহানাল্লাহ। এত মর্যাদা আখির নবীর উম্মতের, এত মর্যাদা আখির নবীর উম্মতের, এত বৈশিষ্ট্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, শবে কদরের রাত্রিতে এই দোয়া বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের রাত্রিতে এই দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়া বেশি বেশি শবে কদরের রাত্রিতে পড়া। বিশ্বনবীর আরেকটি হাদিস আছে, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, বুখারী মুসলিম।
এই দুই হাদিসের কিতাবের হাদিস, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি শবে কদরের রাত্রিতে ঈমান এবং সওয়াবের আশা নিয়া শবে কদরের রাত্রিতে যে মানুষ জাগ্রত থাকিয়া ইবাদত বندگی করে, ওই মানুষের পিছনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর আরবিতে কুরআনের ভাষায় হইল লাইলাতুল কদর, আর ফার্সি ভাষায় বলা হয় শবে কদর। কদর শব্দের অর্থ হইল পরিমাণ, ভাগ্য, বৃহৎ, বড় অথবা নিয়ত। কদর শব্দের অর্থ মর্যাদা, কারণ এই রাত্রি হইল মানুষ ইবাদত বندگی করে আল্লাহর কাছে সম্মানী হয়, আল্লাহর কাছে মর্যাদা লাভ করে। ওই কারণে ওই রাত্রের নাম হইল লাইলাতুল কদর, শবে কদর। শবে কদর সম্পর্কে উলামায়ে কেরামের অনেক মতামত আছে। কোন রাত্রে শবে কদর? শবে কদরের রাত্রিটা কোনটা? কোন রাত্রে শবে কদর? 20 রমজান না রমজান সারা শবে কদর? এ ব্যাপারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আকরাম, এই সমস্ত সাহাবায়ে কেরামের মতামত হইল শবে কদরের রাত্রি হইল পুরা বছরই হয়, পুরা বছর হইল শবে কদর। সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবায়ে কেরাম ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনার মত হইল পুরা রমজানে শবে কদর পাওয়া যায়। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তাদের মত হইল 17 রমজান শবে কদর। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য riwayat, ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি, হাসান বসরি, এই সমস্ত উলামায়ে কেরাম তাবি সাহাবীদের মতামত হইল শবে কদর হইল 24 রমজান। আবার কোন কোন উলামায়ে কেরাম শবে কদরের তারিখ উল্লেখ করেছেন 25 রমজান অথবা 29 রমজান। আর আমাদের হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আর উলামায়ে কেরামের মতামত হইল শবে কদর হইল 27 রমজান। শবে কদর 27 রমজান। শবে কদর একটা মহা বড় একটা রজনী, শবে কদর একটা ভাগ্যের রাত্র, শবে কদর একটা মর্যাদার রাত্র। শবে কদর কোন তারিখে পাওয়া যায়? নবীজির হাদিস দ্বারা বোঝা যায় যে বেজুর রাত্রে শবে কদর পাওয়া যায়। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان। বুখারী শরীফের হাদিস। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শবে কদর তালাশ করো রমজানের শেষ 10 দিনের বেজুর রাতে। রমজানের শেষ 10 দিনের বেজুর রাত্রে তোমরা শবে কদর তালাশ করো। তাহলে শবে কদরটা জুর রাত্রে না বেজুর রাত্রে? বেজুর। অন্য হাদিসে বর্ণিত, আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليخبرنا بليلة القدر فتلاحى رجلان من المسلمين فقال خرجت ليخبركم بليلة القدر فتلاحى فلان وفلان فرفعت وعسى أن يكون خيرا لكم। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, আমি শবে কদর সম্পর্কে তোমাদেরকে আমি সংবাদ দেওয়ার অবস্থায় ছিলাম। আমি রাত্রিবেলা বের হয়েছিলাম তোমাদেরকে শবে কদরের সন্ধান দেওয়ার জন্য। এমন অবস্থায় দুইজন মানুষ মারামারি ঝগড়া বিবাদ করেছিল। ফারুবিয়াত, আল্লাহ তাআলা শবে কদরের তারিখকে আমার সাথে ভুলাইয়া দিলেন। আমি আর শবে কদরের তারিখটা ভুলিয়া গেলাম। কোন রাত্রিতে? 23 তারিখ না 25 তারিখ না 27 না 29, কোন রাত্রে শবে কদর পাওয়া যায়? ফারুবিয়াত, এই তারিখটা উঠাইয়া নেওয়া হইল। বিশ্বনবী বলেন, ওয়াসা ইয়াকুনা খাইরাল লাকুম, তোমাদের জন্য সবচেয়ে ভালো হইল এই শবে কদরের তারিখটা লুকাইয়া রাখা। এখন যদি কেউ জানে 27 তারিখ শবে কদর, 23 তারিখ শবে কদর,
25 তারিখ শবে কদর, তাহলে পুরা রমজান মানুষ গাফলতি করবে, গাফলতি করার পরে বলবে শবে কদরের রাত্রিতে আমরা ইবাদত করিয়া কি হইব, জান্নাতি হইব। এই কারণে শবে কদরের তারিখটা গোপন রয়ে গেছে। বিশ্বনবী বলেন ফালতামিসুহা ফিল তাসিআতি ওয়াস সাবিআতি ওয়াল খামিসাতি। বিশ্বনবী বলেন তোমরা শবে কদরের রাত্রটা তোমরা বেজুর রাত্রের মধ্যে 7, 9, 5 অর্থাৎ 20 রমজানের পরে 7 নম্বর রাত অথবা 5 নম্বর রাত অথবা 9 নম্বর রাত। এর দ্বারা বোঝা যায় শবে কদর তোমরা তালাশ করো 25 রমজান অথবা 27 রমজান অথবা 29 রমজান, তোমরা শবে কদর তালাশ করো। শবে কদর সম্পর্কে কী পাওয়া যায় পরবর্তীতে আলোচনা করব। এখন গেল শবে কদরের রাত্রিটা, শবে কদরের তারিখ সম্পর্কে আলোচনা গেল। এখন এই শবে কদর সম্পর্কে মুফাসসিরিনের মত কি? সাহাবায়ে কেরামের মধ্যে রাইসুল মুফাসসিরিন ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বড় মুফাসসির, ছোট বালক, ছোট বয়সেও কম বয়সেও এত ইলম হাসিল করেছিলেন নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন খলিফাতুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপতি, বিচারপতি, খলিফা, তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাহাবীদের মধ্যে যারা আলেম ছিল, সাহাবীদের মধ্যে যারা উলামায়ে কেরাম ছিলেন তাদেরকে নিয়ে মজলিসে শুরা কায়েম করতেন, পরামর্শের মজলিস বৈঠক করতেন আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন এই বৈঠকের মধ্যেও ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কম বয়সী বাচ্চা, সুবহানাল্লাহ, কম বয়সী বাচ্চা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে শুরার সদস্য, সুবহানাল্লাহ। এত অল্প বয়সে জ্ঞান ইলম হাসিল করার কারণে মর্যাদা আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাহাবায়ে কেরামের কাছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে খলিফাতুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত মজলিসে শুরা সদস্যদের সামনে প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি বলো শবে কদর কোন দিন? সুবহানাল্লাহ। আর কোনো সাহাবী নাই নেই শবে কদর হওয়ার তারিখ আছে না, আরো বড় বড় সাহাবী আছে শবে কদরের তারিখ, শবে কদরের তারিখ কোন দিন আরো বড় বড় সাহাবী আছে, কিন্তু উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি বলো শবে কদর কোন দিন? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুমিনিন উমরে ফারুক, যেহেতু বিশ্বনবীর হাদিস হইল তোমরা রমজানের শেষ 10 দিনের বেজুর রাত্রে তোমরা শবে কদর তালাশ করো, তাহলে বেজুর সংখ্যার মধ্যে 7 সংখ্যা যেটা আছে এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। কেন বেশি প্রিয়? যে 7 জমিন আল্লাহ তাআলা তৈরি করেছেন, সুবহানাল্লাহ। তাহলে আমার মতামত হইল বেজুর সংখ্যার মধ্যে 7 সংখ্যা আল্লাহর কাছে বেশি প্রিয়। তাহলে 20 তারিখের পরে বেজুর সংখ্যা এটা হইল 7 দিন। তাহলে আমার মতামত হইল 20 তারিখের পরে 7 দিন 27 রমজান হইল শবে কদর, সুবহানাল্লাহ। খলিফাতুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ঠিক আছে তোমার ইলমের সাগরে ডুব দাও। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুমিনিন ওমর, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান সৃষ্টি করেছেন, তাহলে বোঝা যায় 7 গণনা 7 যে সংখ্যা আছে এটা আল্লাহর কাছে প্রিয়। তাহলে আমার কথা বোঝা যায় 20 আর 7 27 তারিখ, তাহলে আমার কথায় বোঝা যায় 27 রমজান শবে কদর, সুবহানাল্লাহ। খলিফাতুল মুমিনিন উমর বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমার ইলমের সাগরে আরো ডুব দাও, তুমি দেখো আর কোনো দলিল আছে নি শবে কদর তালাশ করার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুমিনিন উমর, আল্লাহর ঘর কাবা শরীফ 7 চক্কর দেওয়া লাগে, আল্লাহর ঘর কাবা শরীফ 7 চক্কর দেওয়া লাগে, তাহলে বেজুর সংখ্যার মধ্যে 7 সংখ্যা আল্লাহর কাছে বেশি প্রিয়, তাহলে 27 তারিখ শবে কদর, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি ইলমের সাগরে আরো ডুব দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমিরুল মুমিনিন উমরে ফারুক, সারা গোটা দুনিয়ার মানুষ আল্লাহর ঘর তওয়াফ করতে যায়, সাফা মারওয়া
এই দুই পাহাড়ের মধ্যখানে 7টা চক্কর দেয়, তাহলে বোঝা যায় 7-এর গণনা আল্লাহর কাছে বেশি প্রিয়, 7 সংখ্যা আল্লাহর কাছে বেশি প্রিয়। এই কারণে 20 তারিখের পরে 7 সংখ্যা যদি আল্লাহর কাছে বেশি প্রিয় হয়, তাহলে আমার মতামত হইল 27 তারিখ শবে কদর। সুবহানাল্লাহ। এত বড় আলিম, এত বড় মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস আরেকটা দলিল দিলেন, উমরে ফারুক আমিরুল মুমিনিন মিনার ময়দানে যাওয়ার পরে শয়তানকে 7টা কঙ্কর মারা লাগে, 7টা শয়তানকে কঙ্কর মারা লাগে, পাথর মারা লাগে। তাহলে এখানেও দেখা যায় 7-এর সংখ্যা আল্লাহর কাছে বেশি প্রিয়, 7 সংখ্যার গণনা আল্লাহর কাছে বেশি প্রিয়। তাহলে 27 তারিখ শবে কদর। সুবহানাল্লাহ। এত বড় মুফাসসির, এত বড় জ্ঞানী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আরো দলিল আসেনি, ইলমের সাগরে ডুব দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন উমরে ফারুক সপ্তাহ হইল 7 দিনে, 7 দিনে সপ্তাহ, 7 দিনে হইল 1 সপ্তাহ। তাহলে আল্লাহর কাছে 7-এর গণনা আল্লাহর কাছে বেশি প্রিয়, তাহলে 27 তারিখ শবে কদর। সুবহানাল্লাহ। কি দলিল! আচ্ছা যাই হোক, এগুলো হইল যুক্তি দিয়া দলিল। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, খলিফাতুল মুমিনিন উমর ইলমের সাগরে আরো ডুব দাও। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের সাগরে ডুব দিয়া বললেন, কুরআনের আয়াত, সূরা ইউসুফের আয়াত, ইন্নী আরা ফি সাবআ বাকারাতিন সিমানিন, ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানিন। এখানে 7টা বড় বড় গরুর কথা উল্লেখ করা হয়েছে, 7টা গাভী। ইউসুফ নবীর জমানায় 7টা গাভীর স্বপ্নে দেখেছিল আজিজে মিশর। তাহলে দেখা যায় এখানে 7-এর গণনা, তাহলে 7-এর গণনা আল্লাহর কাছে প্রিয়। তার ফলাফল হইল তাজরাউনা সাবআ সিনিনা দাআবা, 7-এর কথা উল্লেখ করা হয়েছে সূরা ইউসুফে। তাহলে আল্লাহর কাছে 7 সংখ্যার গণনা বেশি প্রিয়, তাহলে 27 তারিখ শবে কদর। সুবহানাল্লাহ। কুরআনের আয়াত দিয়ে শবে কদর বাইর করা হয়। এরপরে খালি নাই, এ আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এইটা দলিল নাই, আরেকটা দলিল আছে কুরআনের আয়াত, লাউ আন্না মা ফিল বাহরি, লাউ আন্না মা ফিল, কুরআনে কারীমের মধ্যে আয়াত আছে সাবআতু আবহরিন, লাউ আন্না মা ফিল আরজি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দু ফিহা সাবআতু আবহরিন। এখানে কুরআনে কারীমের মধ্যে 7টা দরিয়া, 7টা নদীর কথা উল্লেখ করা হয়েছে। তাহলে বোঝা যায় 7 গণনা আল্লাহর কাছে বেশি প্রিয়, তাহলে 27 তারিখ শবে কদর। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুমিনিন উমর শুধু এইটা দলিল বাকি নাই, আমার কাছে আরো দলিল আছে। এই দলিলটা হইল সূরা ফাতিহার মধ্যে আয়াত হলো 7টা। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আয়াত কয়টা? 7টা। তাহলে আল্লাহর কাছে 7-এর গণনা বেশি। তাহলে আমার তাফসীর হইল 20 আর 7 27, তাহলে 27 রমজান শবে কদর। সুবহানাল্লাহ। খলিফাতুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ইলমের সাগরে আরো ডুব দাও। তোমার ইলম বাহর রে বাবা, তোমার যে ইলম আছে মনি মুক্তা বাইর করো, তোমার যে ইলম আছে ইলমের সাগরে ডুব দাও, আরো বাইর করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একটি হাদিস আছে, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ওয়া আমিরুল মুমিনিন উমরে ফারুক, আল্লাহ রাব্বুল বিশ্ব নবী হাদিস আছে, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। তাহলে দেখা যায় 7-এর গণনা আল্লাহর কাছে বেশি প্রিয়। তাহলে আমার তাফসীর হইল 20 তারিখের পরে 7 গণনা আল্লাহর কাছে প্রিয় যদি হয়, তাহলে 27 তারিখ শবে কদর। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বাকি নাই, আল্লাহর নবীর আরেকটা হাদিস আছে, এই হাদিসটা হইল 7 শ্রেণীর মহিলা জাহান্নামী। তাহলে এখানেও দেখা যায় 7-এর গণনা। তাহলে বোঝা যায় 20 তারিখের পরে 7-এর গণনা যদি আল্লাহর কাছে প্রিয় হয়, তাহলে কয় তারিখ শবে কদর? 27 তারিখ শবে কদর। রমজান শরীফের 27 তারিখ শবে কদর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত উক্তি শুনিয়া উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবারে বাবা, বাফকা বেটায় তোমার জন্ম দিছে, ইলমের সাগর তোমার। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট বাচ্চা, ছোট বালক, তার উপাধি দিলেন রাইসুল মুফাসসিরিন, তরজমানুল কুরআন, হিবরুল উম্মাহ। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন শব্দের অর্থ মুফাসসিরদের মধ্যে সম্রাট, তাফসীর জগতের বড় মুফাসসির। আর হিবরুল উম্মাহ শব্দের অর্থ উম্মতের মধ্যে বড় পণ্ডিত, উম্মতের মধ্যে বড় আলিম। রাইসুল মুফাসসিরিন, তরজমানুল কুরআন, কুরআনের ভাষ্যকার, হিবরুল উম্মাহ, উম্মতের বড় পণ্ডিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবারে বাবা, আল্লাহ তোমাকে এমন ইলম দান করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি বড় আলিম বানাও, দ্বীনের ইলম দান করো। কোন কারণে? নবীজি ওযু তাহাজ্জুদের সময় নবীজি বাথরুমে গিয়েছিলেন, বাথরুমে পানি আনিয়া বিশ্বনবীকে দেওয়ার কারণে নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি বড় মুফাসসির, বড় মুফতি বানাইও। সুবহানাল্লাহ। হাজার হাজার সাহাবায়ে কেরাম উপস্থিত, সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের উক্তি শুনিয়া অবাক। বাবারে বাবা, নবীজির চাচা আব্বাস, নবীজির চাচা আব্বাসের ছেলে আব্দুল্লাহ এত বড় আলিম, এত বড় জ্ঞানী, যে বড় দলিল দিছে সবে কদর তারিফ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর শুধু এগুলা দলিল নাই, আমার কাছে আরো বড় দলিল আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমিরুল মুমিনিন উমরে ফারুক ইন্না আনজালনা যে সূরা আছে, সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না আনজালনা যে সূরা আছে, এই সূরা বুঝা যায় আর শবে কদর হইল 27 তারিখ। সুবহানাল্লাহ। ইন্না আনজালনা সূরাতে বুঝা যায় 27 তারিখ কিটা শবে কদর, কিনা শবে কদর 27 তারিখ। ইন্না আনজালনা সূরাতের মধ্যে প্রথমে কদর শব্দ আছে, এর পরের আয়াতও আছে কদর, 3 নম্বর আয়াতও আছে কদর। তাহলে কয়বার কদর শব্দ হইল? 3 বার। আয়াত 3টা, কদর শব্দ 3টা, 3 3 9, আর 3 নং কত হইছে? 27। তাহলে 27 তারিখ শবে কদর। সুবহানাল্লাহ। ইন্না আনজালনা সূরা দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শবে কদরের তারিখ বাইর করলেন। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন, তরজমানুল কুরআন, হিবরুল উম্মাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মুফাসসির, এত বড় মুফতি, এত বড় আলিম। গোটা সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের উক্তি শুনিয়া সবাই অবাক। ইন্না আনজালনা সূরা দিয়া বেটা তাফসীর বাইর করছে, শবে কদর তারিখ কোন দিন? 27 তারিখ শবে কদর। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আলিম, এত বড় মুফাসসির, আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বড় মুফতি। সুবহানাল্লাহ। ইন্না আনজালনা সূরা দিয়া প্রমাণ করে দিলেন যে 27 তারিখ শবে কদর। আল্লাহু আকবার। কত বড় জ্ঞানী। আর দোয়ার বদৌলতে, বিশ্বনবীর দোয়ার বদৌলতে, বিশ্বনবী উস্তাদ, উস্তাদের দোয়া বিফলে যায় না, উস্তাদের বেত্রাঘাত বিফলে যায় না, উস্তাদের মারামারি বিফলে যায় না, উস্তাদের কান্নাকাটি বিফলে যায় না, উস্তাদের মহব্বত ভালোবাসা, উস্তাদের দোয়া, বিশ্বনবীর দোয়া, তাজদারে মদিনা, সাইয়্যিদুল আম্বিয়া, ফখরুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি বিশ্বনবীর দোয়ার ফসল হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা আল্লিমহু সুন্নাতা ওয়া ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ কুরআন হাদিসের জ্ঞান দেও আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, আর তুমি বড় মুফতি মুফাসসির বানাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের নাম আছে তাফসীরে ইবনে আব্বাস। এই তফসিরের মধ্যে শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাসের তফসির। সুবহানাল্লাহ। এত বড় আলিম, এত বড় সাহাবী, এত বড় আলিম, কম বয়স, বয়স কত হইব? 10-12 বছরের ছেলে, 10-12 বছরের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কম বয়সে এত বড় আলিম, এত বড় জয়ীদ আলিম, এত বড় মুফতি, এত বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির দোয়ার বদৌলতে, উস্তাদের দোয়ার বদৌলতে। সুবহানাল্লাহ। তাহলে শবে কদরের তারিখ কোন দিন? 27 তারিখ শবে কদর। হানাফি মাযহাবের মাসআলা, হানাফি মাযহাব ইমাম আবু হানিফার রায় আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের রায় হইল 27 তারিখ শবে কদর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাজিল করলেন।
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কদরের রাত্রিতে এই কুরআন নাযিল করেছি। পবিত্র কুরআন নাযিল করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন শবে কদরের রাত্রিতে। ধারাবাহিক প্রেক্ষাপট আছে। কুরআন 23 বছরে নাযিল হয়েছিল লাওহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনায়, লাওহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালামের সিনায়, আর জিবরাইল আলাইহিস সালাম সরাসরি নবীজির সিনায়। সিনায় সিনায় ইলম মুখস্থ না, সিনায় সিনায় ইলম। এর কারণে উস্তাদের সামনে বসা লাগে, স্কুলের শিক্ষকের সামনাসামনি বসা লাগে। দুনিয়ার কোনো মানুষ বই পুস্তক মুখস্থ করিয়া কেউ আলিম হইতে পারতেনি, পারতো না। উস্তাদের সিনায় ইলম দর সিনা না দর সফিনা, ইলম সিনায় যদি হাসিল না হয় কিতাব দিয়া কোনোদিন ইলম হাসিল হইতো না। উস্তাদের মুখের ভাষাভাষী, উস্তাদের মুখের ভাষা আর সিনার সাথে সম্পর্ক হইতো। যে ছাত্র উস্তাদের সামনাসামনি বসে ওই ছাত্রটা বেশি ইলম অর্থ জলদি পড়ে। সুবহানাল্লাহ। আর শবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন। দীর্ঘ 27 বছরে আয়াত প্রেক্ষাপটে কুরআনের আয়াত নাযিল হয়েছিল। আর একেবারে সারা কুরআন শরীফ এক রাত্রিতে শবে কদরের রাত্রিতে আল্লাহ বিশ্বনবীকে দান করলেন। সুবহানাল্লাহ। এইটা হলো অর্থ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুরআন একত্রে নাযিল করেছেন। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ও বিশ্বনবী, শবে কদর কোন জিনিস আপনি জানেননি? নবীকে আল্লাহ প্রশ্ন করলেন, ও বিশ্বনবী, শবে কদর কোন জিনিস? ও নবী, আপনি জানেননি শবে কদর কোন জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শবে কদর জানার কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বিশ্বনবীকে বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদর হইল 1000 মাসের চাইতে উত্তম রাত্র হইল শবে কদরের রাত্র। সুবহানাল্লাহ। কয় হাজার মাস? 1000 মাস। কয় হাজার মাস? 1000 মাস। 1000 মাসের চাইতে উত্তম হইল শবে কদরের রাত্রি। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কিরাম, তাফসীরে ইবনে কাসির, আরো যত তাফসীরের কিতাব আছে মুফাসসিরিনে কিরাম উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বয়স হবে 60, 70, 80। এক হাদিসে আছে বিশ্বনবীর উম্মতের আখিরি উম্মতের বয়স হবে 60 থেকে 70। আর এক হাদিসে আছে 100 বছর পর্যন্ত। 100 বছরে তো এত আমল করা সম্ভব নয়। গরমও আছে, ঠান্ডাও আছে, শীতও আছে, গরমও আছে, ধান কাটাও আছে, মারা দেওয়াও আছে। তাহলে সারা রাত ইবাদত করা সম্ভব নয়। সারাদিন ইবাদত করা কি নাই? সম্ভব নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হায়াত হইল 60 থেকে 70 অথবা 100 বছর। আগের নবীর উম্মতের বয়স ছিল 500 বছর। আদম আলাইহিস সালামের বয়স হইল 1000 বছর। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের বয়স হইল 950 বছর, 950 বছর। শীস আলাইহিস সালাম আর শুআইব আলাইহিস সালামের বয়স হইল 586 বছর। ঈসা আলাইহিস সালামের বয়স হইল মাত্র 33 বছর। আগের নবীর বয়স হইল মাত্র কত বছর? 63 বছর। তাহলে আগের নবীর উম্মত 60 বছর আর 70 বছর দ্বারা এত আমল বন্দেগী করিয়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আগের নবীর উম্মতদেরকে আল্লাহ এমন একটি রাত্র দান করেছেন যে রাত্র হইল 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই রাত্রটার নাম হইল শবে কদর। রাত্রটার নাম কি? শবে কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, শবে কদরের রাত্র হইল 1000 মাসের চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, মালাইকাতুন এই রাত্রিতে সমস্ত ফেরেশতারা জমিনে অবতরণ করে। সমস্ত যত ফেরেশতা আছে আসমান জমিনের উপরে নিচে যত ফেরেশতা আছে সব ফেরেশতা শবে কদরের রাত্রিতে দুনিয়াতে আগমন করে। ওয়াল মালাইকাতু ওয়ার রূহু, রূহ শব্দের তাফসীর মুফাসসিরিনে কেরাম দুইটা করেছেন। একটা হইল রূহ শব্দের অর্থ জিবরাইল আলাইহিস সালাম, আরেকটা হইল রূহ শব্দের অর্থ হইল গিয়া রূহ নামে একজন ফেরেশতা। ওই ফেরেশতার 70,000 মাথা আছে। সুবহানাল্লাহ। কয় হাজার মাথা?
70,000 মাথা আছে। 70,000 মাথা যদি এক ফেরেশতার হয় তাহলে এই ফেরেশতার দাঁত কত রইব হিসাব করাইনি। 70,000 মাথা যদি একজন ফেরেশতার হয়, রূহ নামক ফেরেশতার, এই ফেরেশতার দাঁত কত বড় হইব একটা হিসাব করিয়া দেখো। এই ফেরেশতা জমিনে আগমন করে শবে কদরের রাত্রিতে, আর যত দুনিয়ার আসমান জমিনের ভিতরে যত ফেরেশতা আছে সব ফেরেশতা শবে কদরের রাত্রিতে আগমন করে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আমরুন শব্দের অর্থ হইল এই রাত্রি তো ভাগ্য লেখা হয়, মানুষের আমল লেখা হয়। কোন মানুষ কোন আমল করতেছে, কোন মানুষ কোন আমল করতেছে, কেউ তিলাওয়াত করতেছে, কেউ নামাজ পড়তেছে, কেউ জিকির করতেছে, এই সমস্ত ফেরেশতারা জমিনে অবতরণ করে শবে কদরের রাত্রিতে কাগজের মধ্যে লিখিয়া আল্লাহর কাছে নিয়ে দেয় আপনার বন্দার আমল নামা, শবে কদরের রাত্রের আমল নামা। সুবহানাল্লাহ। শেষ আয়াতের নাম হইল সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ওই সমস্ত মানুষের উপরে সালাম। এই তফসির দ্বারা তফসিরে তাবারি আর তফসিরে আরও বিভিন্ন তফসিরে ইবনে আব্বাস আর ইবনে কাসির সহ যত তফসির আছে তফসিরের মধ্যে লিখেছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ। অর্থ হইল এই সমস্ত ফেরেশতারা যারা জমিনে আগমন করে, রূহ নামক ফেরেশতা হোক অথবা জিব্রাইল ফেরেশতা অথবা আসমান আর জমিনের ভিতরে যত ফেরেশতা আছে, যত ফেরেশতা শবে কদরের রাত্রিতে আগমন করে, যত মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ পড়ে, তিলাওয়াত করে, সব মানুষের ভাগ্য আমলনামা আল্লাহর কাছে কাগজের মধ্যে লিখিয়া নেয়। আর সব ফেরেশতারা এই সমস্ত মানুষের সাথে সালামও করে, মুসাফাও করে। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কিরাম বলেন সালামও করে ফেরেশতারা, ওই রাত্রিতে মানুষের সাথে মুসাফাও করে। সুবহানাল্লাহ। এই রাত্রটা হইল শবে কদরের রাত্রি, তো 27 রমজান। কোন রমজান? 27 রমজান শবে কদরের রাত্র। এত মর্যাদাবান রাত, এত মর্যাদাবান রাত, এত ভাগ্যবান রাত। পবিত্র রজনী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের রাত্র সম্পর্কে আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাম বলেন, বুখারী শরীফের বাইহাকী শরীফের হাদিস, ইবনে আব্বাস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইদা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কুবকুবাতিন মিনাল মালাইকা ফায়ুসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল। বাইহাকী শরীফের হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কুবকুবাতিন মিনাল মালাইকা ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল। শবে কদরের রাত্রিতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন এবং আসমানের ভিতরে যত ফেরেশতা আছে ফেরেশতার দল নিয়ে জমিনের মধ্যে আগমন করে। কুবকুবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন। যে সমস্ত মানুষ দাঁড়াইয়া আল্লাহর নাম নিতে আসে, যে সমস্ত মানুষ সিজদায় গিয়া আল্লাহর নাম নিতে আসে, যে সমস্ত মানুষ শবে কদর রাত্রিতে তিলাওয়াত করতে আসে, যে মানুষ শবে কদর রাত্রিতে নামাজ পড়তে আসে, শবে কদর রাত্রিতে জিকির করতে আসে, এই সমস্ত মানুষদেরকে সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। আর ফজরের আগ পর্যন্ত সমস্ত ফেরেশতারা যত মানুষ আমল করে, জাগ্রত থাকিয়া যত মানুষে আমল করে, এই মানুষের উপরে ফেরেশতারা রহমতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। আর ফেরেশতারা কি করে? যাওয়ার সময় সালামও করে, মুসাফাহাও করে। সুবহানাল্লাহ। এত মর্যাদা আখির নবীর উম্মতের, এত মর্যাদা আখির নবীর উম্মতের, এত বৈশিষ্ট্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, শবে কদরের রাত্রিতে এই দোয়া বেশি বেশি করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের রাত্রিতে এই দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়া বেশি বেশি শবে কদরের রাত্রিতে পড়া। বিশ্বনবীর আরেকটি হাদিস আছে, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা। বুখারী মুসলিম এই দুই হাদিসের কিতাবের হাদিস।
মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি শবে কদরের রাত্রিতে ঈমান এবং সওয়াবের আশা নিয়া শবে কদরের রাত্রিতে যে মানুষ জাগ্রত থাকিয়া ইবাদত বندگی করে, ওই মানুষের পিছনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দেন।